দিতে পারিনি, কারোর জন্য হয়তো পারিনি, কিন্তু আজকে আপনাদেরকে বলে যাই, আজকে শপথ নিয়ে যাচ্ছি এই 20,000 মানুষের সামনে। দেগঙ্গার আপামর তৃণমূল কংগ্রেস, দেগঙ্গার আপামর সাধারণ মানুষ, এই সোয়াই শেখপুরের আপামর সাধারণ মানুষের দায়িত্ব দায়ভার আমি আজ থেকে আমার কাঁধে তুলে নিলাম। আর একই সঙ্গে আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এই জনপ্লাবন দেখে, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যারা দাঁড়িয়ে আছে, চ্যালেঞ্জ করে যাচ্ছি। আরে বাকি বিধানসভা পরে থাক, নিজের অঞ্চলে যদি 5,000 ভোটে যদি না জিততে পারি, রাজনীতি ছেড়ে দেবো। কংগ্রেসের সৈনিকরা 5,000 ভোটের জয় এই সোয়াই শেখপুর থেকে দেবেন না। 5,000 ভোটের জয় এই সোয়াই শেখপুর অঞ্চল থেকে দেবেন না। সোয়াই শেখপুর তো পরে থাক, যদি বুথে নিজের বুথে বান্ডিল না করতে পারি, আমি আপনাদের বলি, সংবাদ মাধ্যমে দেখছি বলছে আমার সঙ্গে বেঈমানি হয়েছে, গদ্দারি করেছে, আমার সঙ্গে বলছে বেঈমানি। উত্তর 24 পরগনার জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত প্রধান, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, পিএইচির চাকরি, টুট্ট ক্যাজুয়াল চাকরি, সমগ্র যা কাজ, সমগ্র যা পথ একটা পরিবারে সীমাবদ্ধ ছিল, তাও বলে আমায় তাও বলে কিছু পাইনি। সেই জন্যই তো সঠিক জায়গায় চলে গেছে। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আজকে সবাই মানুষের কাছে আশ্বস্ত করে যাচ্ছি, যা 2টা কাজ হবে আর 10টা কাজ হবে, মানব সেবার যা কাজ হবে সবাই আপামর মানুষের জন্য হবে, কোন পরিবারের জন্য আর কোন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা। 3 দিন আগে পর্যন্ত জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দেশনেত্রী ছিল, আজকে গদ্দার হয়ে গেছে। 3 দিন আগে পর্যন্ত কন্যাশ্রী বিশ্বশ্রী ছিল, আজ কন্যাশ্রী মিথ্যা। 3 দিন আগে লক্ষ্মীর ভান্ডার আমার মায়ের সম্মান ছিল, আজ লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা। 3 দিন আগে কৃষক বন্ধু মানুষের পাশে দাঁড়ানোর একটা প্রতিশ্রুতি ছিল, আজ কৃষক বন্ধু মানুষের ভিক্ষা। যারা ক্ষমতার লোভে, যারা নিজেদের আত্মকেন্দ্রিক হয়ে ক্ষমতা কর্তৃগত করার জন্য নিজের ইমান আমান বেঁচে দেয়, তাদের দেগঙ্গার মানুষ ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আমি কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দেগঙ্গার আপামর তৃণমূল কংগ্রেস পরিবারকে। দীর্ঘ 10 বছর মানুষের পরিষেবা দিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। লকডাউনের সময় থেকে নিয়ে বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে থাকার দরকার সেভাবে থাকার চেষ্টা করেছি। আমি আজকে আপনাদের কাছে 1টা মাস সময় চেয়ে নেব। আমার তৃণমূল কংগ্রেসের যোদ্ধা, আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষিত সৈনিক, আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষিত সৈনিকরা 1টা মাস সময় দেবেন। কি দেবেন তো? 1টা মাস সময় দেবেন তো? আপনারা 1 মাস সময় দেবেন।